সামাজিক অবক্ষয়ের মাধ্যমে কেন আজ নারীদের মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ণ করা হচ্ছে এবং এর পেছনে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি যাচাই করা প্রয়োজন। এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্র গোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লোটার অপচেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ে ওখানে কি ড্রেস পরবে একজন রিক্সা থামিয়ে জিজ্ঞেস করছে, এগুলো তো সবই উগ্রবাদিতার লক্ষণ। কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে আমাদের অগ্রগতির পথে, আমাদের আধুনিক অগ্রগতি এবং উন্নয়নের পথে। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে নারীদের প্রতি সহিংসতা ও হেনস্থার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে। দৈনন্দিন জীবনে চলার পথে নারীরা যেমন নিরাপত্তাহীনতায় ভুগছেন, ঠিক তেমনি অনলাইনেও তারা বিরূপ আচরণের শিকার হচ্ছে। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে ছাত্রী, নারী শ্রমিক সহ বিভিন্ন পেশার নারীদের ইভটিজিং, শ্লীলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতন করে নারীদেরকে হত্যা করা হচ্ছে। একের পর এক নারীকে হেনস্থা ও আক্রমণ এবং সামগ্রিক বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে তা রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও সম্প্রীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সামাজিক অবক্ষয়ের মাধ্যমে কেন আজ নারীদের মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ণ করা হচ্ছে এবং এর পেছনে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি যাচাই করা প্রয়োজন। এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্র গোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লোটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো, যেন নারীরা নিজ দেশে অধিকারহীন হয়ে পড়েন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান, নারী নির্যাতন সহ সকল নৈরাজ্যকর পরিস্থিতি কঠোরভাবে দমন করে দেশে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করা। ঐতিহ্যগতভাবে বিএনপির প্রতিটি সরকার বাংলাদেশে নারীর মর্যাদা, সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করেছে। আজকে বাংলাদেশেও আমরা নারীর ক্ষমতায়নের দায়বদ্ধতাকে ধারণ করে সমাজের সকল মা, স্ত্রী, বোন ও কন্যাদের উৎকর্ষ সাফল্য ও নিরাপত্তা পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর। সাংবাদিক বন্ধুরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়নের বৈশ্বিক পথিকৃৎ। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে নারী নেতৃত্বের পুরোধা হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী ক্ষমতায়ন ও অগ্রগতির পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেন এবং উপবৃত্তি ব্যবস্থার মাধ্যমে ন্যূনতম প্রাথমিক মাধ্যমিক শিক্ষার নিশ্চয়তা প্রদান করেন। 1993 সালে খাদ্যের বিনিময়ে শিক্ষা ব্যবস্থা চালু করে প্রাথমিক শিক্ষার নিম্নবিত্ত পরিবারের মেয়েদের আগ্রহী করে তোলেন, যা দরিদ্র পরিবারের মেয়েদের স্কুলে থাকার জন্য ব্যাপকভাবে উদ্বুদ্ধ করে। তিনি 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করে একটি সামাজিক বিপ্লব সৃষ্টি করেছিলেন। প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বেগম খালেদা জিয়া ধর্ষণ ও অ্যাসিড সন্ত্রাস দমন আইন প্রণয়ন করে নারীদের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ রোধে কার্যকর ব্যবস্থা নেন। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে যৌতুক বিরোধী আইন প্রণয়ন করেন, যা অর্থনৈতিক ও সামাজিক নির্যাতন কমাতে সহায়ক হয়। নারী ও শিশু নির্যাতনের বিচার দ্রুত নিশ্চিত করতে তিনি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেন এবং অপরাধ অনুযায়ী শাস্তি নির্ধারণ করেন। আমরা সামগ্রিক যে পরিস্থিতি চলছে সেটা নিয়েই আমরা উদ্বেগ প্রকাশ করেছি এর আগে। যেমন আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যে বিশ্ববিদ্যালয়ে ওখানে কি ড্রেস পরবে একজন রিক্সা থামিয়ে জিজ্ঞেস করছে, এগুলো তো সবই উগ্রবাদিতার লক্ষণ। এটা হতে পারে না এবং এই সমস্ত বিষয়গুলো আজকে সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে আমাদের অগ্রগতির পথে, আমাদের আধুনিক অগ্রগতি এবং উন্নয়নের পথে কোনো অশুভ শক্তির যাতে উদয় না হয় সেটা দেখতে হবে। ধন্যবাদ।